বাংলাদেশের অনেক হিন্দু আমাকে লেখেন, আমি এগুলোকে ইগনোর করে চলি সাধারণত, যেহেতু এটা এইসব নিয়ে বলতে গেলে একটা কমিউনাল অ্যাঙ্গেল চলেই আসে। যে অবভিয়াসলি বাংলাদেশে তারা ভালো নেই, তিনি তার ফ্যামিলি নিয়ে সে মালয়েশিয়াতে হোক, দুবাই হোক, সিঙ্গাপুরে হোক, আমেরিকা হোক, ইউরোপে হোক যেতে চান এবং আমাকে বলেন যে কীভাবে যাওয়া যাবে। আমি বললাম যে গোটা ভাই, আপনাদের বাংলাদেশিরা হিন্দুরা তো এইসব জায়গায় সব দেশে ছড়িয়ে আছে। ইনফ্যাক্ট আমি যেখানে এখানে আমি ভিডিও করছি এখানেও প্রচুর বাংলাদেশি হিন্দু আছে। তো বাংলাদেশি হিন্দুদের মধ্যে তো একটা ভালো নেটওয়ার্ক আছে, তারা তো আমার থেকে বেটার জানে যে কিভাবে অল্প স্কিলেও তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে যেতে পেরেছে এবং বিভিন্ন দেশে আছে। তো ছেলেটার দুঃখটা আমি বুঝতে পারছি। বলে যে স্যার, বহুদিনের প্রায় 4, 5, 10 পুরুষের বসত বাড়ি ছেড়ে এটা যেতে ভাল লাগে না, একটু হয়তো গ্রাম শহরের দিকে থাকে, তো কী করবো। আমি বুঝতে পারছি যে বসত বাড়ির টান তো সবারই থাকে, একটা 4 পুরুষের ভিটা। কিন্তু কী করবেন, রাজনৈতিক পরিস্থিতি যদি না থাকে, আপনাকে তো ছেলেমেয়ের কথা, আপনার ইমোশনের থেকে আপনার ছেলেমেয়ের কথাকে বেশি ভাবতে হবে, আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের কথাকে ভালো ভাবতে হবে। আর বাংলাদেশ ছেড়ে দিন, ভারতেও যেসব হিন্দু আছে তারাও তো চেষ্টা করছে কালকে পারলে তো মানে যেই বিদেশে চান্স পাবে চলে আসবে, যে মুখে যতই দেশপ্রেমের কথা বলুক না কেন। হ্যাঁ, তো এটা তো এখন সব জায়গাতেই বাস্তব হয়ে গেছে, উই জাস্ট কান্ট সে এনিথিং অ্যাবাউট ইট। তো আমি এটাই বলবো যে ইমোশনাল দেশপ্রেম ইমোশন নিয়ে ভেবে লাভ নেই, ভিটের ইমোশন নিয়ে ভেবে লাভ নেই। আই ডু রেসপেক্ট দ্যাট, যেটা ইমোশনাল ব্যাপার, কিন্তু আপনাকে আপনার ভবিষ্যতের জন্য নিজের ঠিক সিদ্ধান্তটা নিতেই হবে। কারণ এই মুহূর্তে আমি অন্তত দেখতে পাচ্ছি না কি ভারত কি বাংলাদেশে কোনো ভালো কিছু হতে পারে বলে। আপনি দেখুন, বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছে, ভারতেরও তাই। যেই সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে, কারণ পলিটিক্স সাউথ এশিয়াতে ব্রিটিশরা যা করে গেছে, ঠিকঠাক পলিটিক্স হওয়ার দাদা উপায় নেই, ঠিকঠাক পলিটিক্স হওয়ার উপায় নেই।